আসিলি শ্রমিক লিডার, এখন হইছস আমার পার্টনার। শ্রমিক পিঠে হাত বুলাইয়া একটু ঠান্ডা করে রাখিস। ওসব আপনি চিন্তা করবেন না পার্টনার। ও সরি, হাই, আই এম দি টিম। টিম মানে ডেঞ্জার, আই মিন ডেঞ্জার টিম। এক্সকিউজ মি লেডি, হোয়াটস ইউর নেম? টেল মি ক্লিয়ারলি। নো টিম ভাই, হ্যাঁ, দিস ইজ নট আওয়ার কলেজ, এটা আমার অফিস। এসো ওকে, নেক্সট টাইম সি ইউ অ্যাগেন লেডি। এখানে বসো, আমি আসছি। ওকে ওকে। আঙ্কেল, আরে আমার মাসুদ আঙ্কেল আইসা গেছে। আমি রাজধানী কলেজ জয় করে এসেছি আঙ্কেল। হ্যাঁ, কি কইলা? আমার পার্টি পরিষদ, আই মিন রবিন, বিপুল ভোটে রাজধানী কলেজে ডিপি নির্বাচিত হয়েছে। কংগ্রেচুলেশন। এবার তোকে আমার জ্যাকসন ব্যান্ড গ্রুপের প্রেসিডেন্ট বানাবো। রাখ 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 রাখ। আমি হব জ্যাকসন গ্রুপের মিস্টার মাইকেল জ্যাকসন, আর তুই মিস ম্যাডোনা। ম্যাডোনাই থাকবি। ও ফ্যান্টাস্টিক আইডিয়া। কিন্তু সিস্টার, তার আগে কলেজে আমাকে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করতে হবে। আঙ্কেল, আমাকে 50,000 টাকা দাও তো। মাত্র 50,000 টাকা? বাপ্পি, আমার গিটার এবং ড্রাম সেট কিনতে লাগবে 70,000 টাকা। কই কি 50 আর 70, 1,20,000 দিয়ে দাও আঙ্কেল। ইয়েস। দিয়া দিমু। ঠিক আছে, তুমি যখন বলছো। এই নাও তোমার 50,000। এই নে তোর 70,000। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ পাপা। পার্টনার, যখন তখন মাসুদ আর ম্যাডোনাকে এভাবে টাকা দেওয়াটা ঠিক নয়। পার্টনার, বুঝলা না? মাসুদ তালুকদার নিজে টাকা উড়াইয়া মদ নেশা ধরবো, গুন্ডা মাস্তান খারাপ হয়ে যাইব। তবুও এই টাকার একটা হিসাব রাখা প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলছস। হ্যাঁ, প্লিজ যান। সব খরচের একটা হিসাব রাখা দরকার। এক্সকিউজ মি। হ্যাঁ, আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন আসেন। বসেন। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। বোধহয় উনি কোনো চাকরির জন্য এসেছেন। না না, আমি কোনো চাকরির জন্য আসিনি। আমি চিফ অ্যাকাউন্টেন্ট মোমিনুল হক সাহেবের মেয়ে ফারহানা। আরে আপনি তোমার আপন লোকের মেয়ে, চা কফি ঠান্ডা গরম কি খাবেন বলেন? নো স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার ছুটির আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছি। ভালো না হওয়া পর্যন্ত আপনার বাবার ছুটি আমি দিয়ে দিলাম। আপনার বাবার আমি দেখতে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? জি বলুন। না থাক, আপনার বাড়ির দিকেই বলবো। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। পার্টনার, পার্টনার, হ্যাঁ, টাকার হিসেবটা ওইদিকে নয়, নিজের খাতায় লিখে রাখুন। কারে কত দিছি ভুলে গেছি পার্টনার। ম্যাডোনা 70,000 টাকা আর মাসুদ তালুকদার 50,000। 1 লাখ। 1,20,000। 1,20,000। মাসুদ, গিটারটা ভালোই। হ্যাঁ ভালোই। আচ্ছা এগুলোর দাম কত? হ্যালো, কে? নিটিম ভাই, হ্যাঁ বলুন।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাডোনা, তুই এই সমস্ত নিয়ে সোজা বাসায় চলে যা, আমাকে একটু কলেজে যেতে হবে। ঠিক আছে। হ্যালো মিস, আরে দিন, মানে ডেঞ্জার টিম। তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। তাই যদি বুঝে থাকো তাহলে দেরি করছো কেন? তার মানে আমাকে দিচ্ছ না কেন? কি দেব? একটু ভালোবাসা, আই মিন লাভ। ডোন্ট হাসি প্লিজ। একটু ভালোবাসার খোঁজে আমি সারাটা জীবন এই শিক্ষাঙ্গনে কাটিয়ে দিলাম। বছরের পর বছর ছাত্রী আসছে আর যাচ্ছে, আমার দিকে কেউ তাকায় না। আমার বিশ্বাস আজ হয়তো তুমি আমাকে ভালোবাসবে। ও মাই ডার্লিং, মাই ডার্লিং। কি করছেন আপনি? আমার কথা শুনো প্লিজ, প্লিজ। কি হয়েছে এখানে? ডোন্ট শাউট, প্লিজ লিসেন, কি হয়েছে? না মানে নাথিং, এটা আমাদের পারিবারিক ব্যাপার। শোনো শোনো, মিনু, উনি থাক, তোমাকে বলতে হবে না। এই কলেজে ভর্তি হবার পর আমি ওনার সম্বন্ধে সব জেনে নিয়েছি। এই ধরনের ঘটনা উনি প্রায় করে থাকেন। এই যে মিস্টার, অতীত ভুলে যান। এখন থেকে এই কলেজে পড়তে হলে একদম সোজা হয়ে চলবেন। হোয়াট? তুমি কার সাথে কথা বলছো? জানো আমি কে? এমন হতে পারে তোমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবে সেও তো আমার সাথে কলেজে পড়েছে, আর তোমার মতো একটা পুষ্টি মেয়ে। আপনার জানা উচিত এই মুহূর্তে আপনি এই কলেজের জিএস এর সাথে কথা বলছেন। কিন্তু আপনার জানা উচিত ভিপি সহ পুরো সংসারটাই আমার। আপনার মানে? হ্যাঁ আমার, কারণ ওরা সব আমার লোক। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপারে কথা বলার আপনি কে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই জানবেন। গত নির্বাচনে কিছুটা জেনেছেন, আরো সন্ত্রাসীদের কাছ থেকে দূরে সরে আসলে আরো কিছুটা জানবেন। আরো পুরোপুরি জানবেন যেদিন আমার পাশে এসে দাঁড়াবেন। মাসুদ, আমি তোমাকে থাক মিস্টার মাসুদ, আইন আমাকে শেখাতে আসবেন না। আইন আপনার চেয়ে আমি বেশি বুঝি, কারণ আমি জজ বাড়ির মেয়ে। এতটা বছর কেটে গেল, আমি আজও জানতে পারলাম না কে তোমার খুনি। কারা সেদিন তোমাকে নির্মম ভাবে খুন করেছিল। তোমার দুই ছেলে আজও সেই খুনি শত্রু সন্ধান করে বেড়াচ্ছে। মা, মা, এই যে মা। মা, আজ আমার ভীষণ আনন্দের দিন মা। কেন রে, কি হয়েছে? দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে বাবা যেসব মামলা রায় দিয়েছিলেন, সেই রায়ের নকল কপি উদ্ধারের কাজ আমি শেষ করেছি মা। মামুন? হ্যাঁ মা, এখন আইন প্রশাসন সেই রায়ের ভিত্তিতে সারা দেশ জুড়ে তদন্ত করে বেড়াবে কে বা কারা জাস্টিস রহমানের প্রকৃত খুনি। কি ব্যাপার আপনার এখানে? ছোট ভাইয়া? নো ছোট ভাইয়া। নাসিম তুই? নো নাসিম। বাবা নাসিম? নো বাবা, বলো সাব ইন্সপেক্টর নাসিম। মা, ট্রেনিং শেষ করে আজই থানায় জয়েন করেছি। তাই বলে প্রথম অপারেশন নিজের বাড়িতে? ভাইয়া ও এই, তোমরা সব গাড়িতে গিয়ে বসো। আমার এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে পুলিশ সাব ইন্সপেক্টর। আজ আমি নিশ্চিন্ত। নিশ্চিন্ত তুমি সেদিনই হবে মা, যেদিন বাবার হত্যাকারীকে আমি নিজের হাতে গ্রেফতার করতে পারবো। আর আমি ওই হত্যাকারীকে আদালতে দাঁড় করিয়ে ওর বিচার যেদিন আদায় করে নিতে, সেদিনই তুমি নিশ্চিন্ত হবে মা। আমি জানি বাবা, আমি জানি আইনের ধারায় তোরা তোদের বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবি। মা, এখন তো তুমি 16 কলায় পূর্ণ। ব্যারিস্টার পেলে, সাব ইন্সপেক্টর পেলে, এরপর বাড়িতে বড় বউ না এলে। হ্যাঁ রে মামুন, এবার আমাকে একটা বউ এনে দে। হ্যাঁ, বউ বউ বউ, তোমরা আমাকে অস্থির করে ছাড়বে।
ভাইয়া বাড়িতে ভাবি আনতে রাজি হয়ে যাও, নইলে তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। শুধু অ্যারেস্ট নয় ছোট ভাইয়া, যতক্ষণ বড় ভাইয়া এ বিয়েতে মত না দেবে ততক্ষণ বড় ভাইয়াকে বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, এই যে রাজধানী কলেজের সেক্রেটারি, শুনেছি কলেজে করছিস বাহাদুরি, এখন বাড়িতে মাতব্বরি, কান টেনে লম্ব করে। থাম তো মামুন, তোর ঘটক চাচা উপযুক্ত সুপাত্রী সন্ধান করছে। তুই কিন্তু আজই তোর 1 কপি ছবি আর বায়োডাটা আমাকে দিবি। তা না হয় দিলাম মা, কিন্তু মেয়ে পছন্দ না হলে আমি কিন্তু বিয়ে করব না। উনি এখন বিপদমুক্ত, মাইল্ড স্ট্রোক করেছিল। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারিনি তোমার বড় সাহেবের প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি কষ্ট পাবে। এই সংসারে তুমি ছাড়া আপন বলতে আমার কে আছে বাবা? আমার জীবনের বিনিময় হলেও তোমার মুখে আমি হাসি দেখতে চাই বাবা। মা, হ্যাঁ বাবা, আমি তোমার বড় সাহেবের ফ্যাশন শোতে মডেলের কাজ করব।